আদম নবী পড়েছে জোহরের নামাজ, এই আদম নবী পড়েছে ফজরের 2 রাকাত ফরজ নামাজ, জোহরের নামাজটা পড়লো ইব্রাহিম নবী, এইবার আসরের নামাজটা পড়ছে তাইলে কোন নবী? কথা বুঝতেছেন কি? মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে রে আমার মুরব্বী বাবারা, যেহেতু আমাদের নামাজের দরকার এজন্যই তো কথা বলতে হবে। নামাজ যদি না পাইতাম তাইলে এলাকায় মসজিদ হইতো না, কতক্ষণ ঠিক কিনা? নামাজ যদি না হইতো আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ইমাম পাইতাম না, কতক্ষণ ঠিক কিনা? আজকের আলোচনার থেকে শিক্ষা নিয়ে যাব, নামাজ নেব এবং এই মাসে আমরা কি পাইলাম, শাবান মাসে আমাদেরকে আল্লাহ কি দিছে এইবার ঘটনাটা শুনে নাও। তাজকিরাতুল কিতাবের নাম হচ্ছে তাজকিরাতুল আউলিয়া, লেখক হচ্ছে রাইটার হচ্ছে ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহ আলাইহি, এর লেখা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় রে ভাই, ভালো করে শুনে নাও। এইবার ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহ আলাইহি লেখে রে ভাই, এই দুনিয়ার মুখে এমন একজন আল্লাহর এই বান্দা ছিল রে ভাই, জীবনে যত পাপ কাজ আছে সে করতো। আচ্ছা, আমরা কি পাপ ছাড়া কেউ আছি? একসাথে বলেন, আমরা সবাই কম বেশি পাপ করছি। আজকের ওয়াজ থেকে আমি বলে দেব কোন হুজুর কি ফতোয়া দিয়েছে তা জানি না, আমি বলে দেব আল্লাহ এমন একটা আয়াত দিয়েছে, জীবনে যত পাপ করছেন সব পাপ আল্লাহ জায়গায় মাফ করিয়া ওই পাপকে আবার আল্লাহ নেকি বানায়া দেয়। জানার দরকার আছে না নাই? আরে মালিকি বনে দিনার রহমাতুল্লাহ আলাইহি, এই যে সেই মাস চলে রে ভাই, এই মাসের ঘটনা, শাবান মাসের 14 শাবান দিবাগত রাত্রিতে রে ভাই, মালিকি বনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এত নেশা করতো, এত মদ পান করতো। এই মদখোর ব্যক্তি এই সবে বরাতের রাত্রিতে মদ হাতে করে নিয়ে বাড়িতে আসতেছে আনন্দ করে খাইব, বাড়ির ভিতর আইসা মদের বোতলটা টেবিলের উপর রাইখা দিছে রে ভাই, মালিকি বনে দিনার রহমাতুল্লাহ আলাইহি মদের বোতল টেবিলে রাইখা দেয়। তার ছোট্ট একটা বাচ্চা খেলাধুলা করতে যাইয়া এইবার টেবিলের উপর না রাখায়া মদের বোতলটা যখন পইরা গেছে রে বন্ধু, মালিকি বনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এইবার রাগান্বিত হয়ে যায়। এইবার সন্তানের দিতে কর্কশ ভাষায় কথা বইলা পালাইছে, চোখটা একটু গরম গরম করে তাকাইছে। মেয়েটা এবার বাবার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি পালায়া কান্দে, আল্লাহু আকবার। আরে ছোট্ট মেয়ে এত ভয় পাইছে রে, তাজকিরাতুল আউলিয়া কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে ভাই, মালিকি বনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এবার সন্তানের দিকে তাকায়া মায়া লাগিয়া যায়, চিন্তা করে মদে পইরা গেছে তাতে দুঃখ নাই, আমার মেয়েটার আর কষ্ট দিতে পারবো না। এই মেয়েটার প্রতি এইবার তার মায়া শুরু হয়ে গেছে, এত সুন্দর চেহারা, চোখের দিকে তাকাইলে মায়া লাগে, ঠোঁটের দিকে তাকাইলে মায়া লাগে, কথা শুনলে মায়া লাগে। ছোট্ট বাচ্চায় আব্বা আব্বা কইরা ডাকে রে ভাই, এত মজা লাগে রে। এই সন্তানের প্রতি তার মায়া সৃষ্টি করে দিছে কে? জোরে কোন, এত মায়া হইছে রে ভাই। এটা শুধু মালিকি বনে দিনার রহমাতুল্লাহ আলাইহির জন্য না, আমাদের জন্য, আপনাদের জন্য। আপনি যখন বাড়িতে যাইবেন, আপনি ঢাকায় থাকেন আর যেইখানে থাকেন না কেন, এইবার বাড়িতে আসার পথে যখন ভালো একটা পোশাক পরে রওনা দিবেন, যেই গাড়িতে উঠবা ওই গাড়ির সিটে যদি একটু ময়লা থাকে, এই পরিষ্কার করে দে, ঠিক আছে নি? আরে হালকা পাতলা একটু বালি বেড়ে থাকলে তাও এমন যে একটা ধমক দেয়, মনে হয় একেবারে কি যে কি এসে গেছে, ধমক দেবে তাড়াতাড়ি পরিষ্কার করে দেয়। আবার ওই লোকটাই বাড়িতে যখন পাড়া দিবে তার আগ মুহূর্তে তার সন্তান যখন খবর পাইছে আব্বাই আইছে, সন্তানটার বালির ভিতর ধুলাবালি কাদার ভিতর খেলাধুলা করতেছে, যখন শুনছে আব্বাই আসতেছে দূর দিয়ে রাস্তায় দাঁড়াইছে, এইবার বাপে আর কাদা দেখে না, মাটি দেখে না, ময়লা দেখে না, কলিজার টুকরে টান দিয়ে কোলে নেয়। এই কথা বল ঠিক কিনা? এই যেই বাপটা তোর এত কষ্ট করে টান দে ধুলাবালি কাদা সব কোলে নিল, এত আদর করলো, তোর ঠোঁটে চুমা দিল, ওই বাপটা আজকে অসুস্থ হয়ে বড় বুড়া হয়ে ঘরে পড়ে গেছে, এখন তোমার কাছে ঘৃণা লাগে? কি কথা কও না কে? আমি খালি ওয়াশ করলে হবো না, মাঝে মাঝে ওয়াশ করতে হইব। কিসের উচিত? ডাবল উচিত। গরম আসে গে, কি ভাই আপনাদের কষ্ট হচ্ছে? চলবে তো? সবাই রাজি?
লম্বা একটা ঘটনা রে ভাই, কেমনে আমি বুঝাই, সংক্ষিপ্ত করে মূল পয়েন্ট গুলো আপনাদের মাঝে টান দিয়া যায়। এইবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাই মেয়েটার এত ভালোবাসে রে ভাই, যে বাবার যদি 2টা মেয়ে হয়, 10টা ছেলে হয়, অথবা 10টা মেয়ে হয়, 2টা ছেলে হয়, এই ছেলেদের চাইতে কিন্তু বাপরা মেয়েদেরকে বেশি ভালোবাসে। কথা কোন কিনা? খুব তো বলে ঠিক, হিসেবের বেলায় যাবার ভেজাল না করে। এত ভালোবাসে, এই মেয়েটাকে বিয়ে দিছে, আর এই বাপটার মনের ভিতর কল্পনা, হজ করে আসবো, হজে যাইবো, হজে যাওয়ার আগে 2 নাম্বারই একটা ব্যবসা করিয়া ও হজে যায়। করে কি, 2টা মেয়েরে ফাঁকি দিয়া সব সম্পদ ছেলের নামে লিখে দিয়ে হজ করে আসে। তোমার বাটাম সারা দিব, আইসো কবরে, পাগলামি করার জায়গা পাও না। সন্তানের মেয়ের হক নষ্ট করে ছেলেকে লিখে দিয়া যেই বাপ হজ করে আসে মক্কা মদিনা ঘুরিয়া, তুমি মনে করো না ওই হজ করে তুমি আল্লাহর জান্নাতে যাইবা? তোমার জন্য জাহান্নামের দরজা খোলা, গার ধরে দিব, তোমার বিরে বিরে সারা দিব। হ্যাঁ, বিরে মাথায় দিয়ে ঘরে আর কই এই পোলামানকে বুঝাই, আর 5 বছর আগে যদি হজ করে তাহলে সারা গ্রামের মুরগি ঘাস সাফ করে রাখতাম। ওই হাজি কয়েক দাওয়াত দেয়, আছে না নাই? কতক্ষণ নাকি আছে না নাই? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেহরাগে লাগাই হাসি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেহরাগে লাগাই হাসি সাপ। চাদু কানে বসে গাছি টেলিভিশন চাই ভাইরে, চাদু কানে বসে গাছি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে ফাদুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কষ্ট পাইতেছেন মনে হয়? কি মুরব্বী চলবো? এখন এক কথা কই, আবার সকালের জন্য আমার বিরুদ্ধে কইও না। অনেক মুরব্বী আছে আমার বিরুদ্ধে কথা কয়। আমি এক জায়গায় ওয়াজ করছি বিড়ি সম্পর্কে, যে বিড়ি খাওয়া যাবে না, আল্লাহ রসুল বলছে মুদমিনুল খামার, এই হুজুররা বুঝবো। আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে যায়, আল্লাহ রসুল বলছে অনুকিন বিজারিয়াতের, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি মুরব্বী মানুষ কোন গানে বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? এই মুরব্বী আমার কয় কি, কয় হুজুর আপনার ওয়াজ ভালোই লাগছে, খালি 2 জায়গায় ভুল হয়েছে। কোন কোনে কোনে কয়, একটা হলো আপনি যে বললেন বিড়ি খাওয়া, এই বিড়ি খাওয়ার যে কি গুণ এটা কি আপনি বোঝেন? বললাম না বুঝি না। তাহলে একটু বুঝান, মুরব্বী মানুষ জ্ঞান দিতেই পারে। তাই কয় কি, হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। ওয়াজ করবো কোনে আমি? আমাকে বুঝাইতেছে হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। হ্যাঁ, বললাম আর কোনে ভুল গেছে? আর একটা ভুল গেছে। বললাম কোনে? কই বাথরুমে বিড়ি খাওয়া, এটা কি আপনি জানেন? বললাম না। তো এই জায়গায় যদি বিড়ি না খাই তাহলে ক্লিয়ার হয় না। গজব দিছে কে? জোরে কম না কে? ওই যে হুজুররা ওয়াজ করে সূরাতুল তাফসীর করে, অত্তিনি ওয়া যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আরে মজা লাগে, কয় আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে, আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে। আবার আল্লাহ যে কোরআনে বলছে উলাইকা কালা নাম, আল্লাহ বলছে এই মানুষকে আল্লাহ বলছে 4 পাওয়া জানোয়ারের চাইতে খারাপ। কথা কও না কে?
এই একটা কুকুর খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, আদব বজায় চলে, আর তুমি মানুষ কুকুরের ভাব ধরো, বাথরুমের ভিতরে বসে বসে বিড়ি টানো, আছে নাই? একজন খাইতেই পারে, কতক্ষণ একজন খাইতেই পারে। আজকের ওয়াজটা শোনার পরে তো তারা আবার হিদায়াত আল্লাহ দিতে পারে, হিদায়াত আল্লাহ দিতে পারে কি পারে না? একশো বলে পারে কি পারে না? মা বোনদের বিরুদ্ধে আমি এক জায়গায় কথা বলছি যে দেখেন মা বোনেরা রাগ করেন না, হুজুরের বউ জীবনে আপনারা দেখছেন যে আপনাদের মসজিদের ইমাম সাহেবের বউ এক গ্লাস পানি নিয়ে এসে কইছে হুজুর একটু পরিয়ে দেন, আরেকজনকে আরেকবার এসে কইছে ডাক্তারের বউ সিজার করা লাগে না, কথা কোন ঠিক কিনা? আর আমাদের সকিনা প্রথম প্রথম বাচ্চা দিব, সিজার না করলে আর ঘরের দরজাই খোলে না, কথা কোন লাগে? আমি বলি সকিনা আপা রাগ করিস না, ভালোর জন্যই তো বলি নাকি? আমি বলে দিচ্ছি তুমি কোরআন হাদিসের দৃষ্টিতে চলো, তুমি বাপ মায়ের খেদমত করো, শ্বশুর শাশুড়ির খেদমত করো, স্বামীর খেদমত করো, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ো, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করো, তুমি টিভি দেখা বন্ধ করো, তাইলে দেখবে তোমার পেট থেকে আল্লাহ যেটা দিব নেক্সট সন্তান আসবে, সিজার করার দরকার হবে না, কথা কোন না? কে এই একটা কুত্তা বছরে 7টা 8টা করে বাচ্চা দেয়, একটা সিজার করা লাগে না? কষ্ট হইতেছে না? আমার কথা নয়, কষ্ট পাইস না। এই মহিলাদের কারণে আজকে সমাজে অশান্তি, কথা কোন ঠিক কিনা? আপনি দেখেন মুরব্বী রাগ করেন না জানি, আবার সারাটা দিন পেটের বাচ্চা নিয়ে সারা দিন টিভি দেখে, সারা দিন এই ন্যাংরা মাসুদ, কালা জাহাঙ্গীর এই সমস্ত দেখে দেখে ওর পেটে গিয়ে যেটা হয় ওটা টেরা মাসুদ হয়, কথা কোন না? আবার কথা খালি বাস্তব গেলে ওদিক দেখলে হবো না, আবার আমারও দোষ আছে, আমার কিছু মগা আছে, বউ যেই দিন আসে তারপর দিন কান দেখে, ও শোনা আমাকে একটা টিভি কিনা দাও, এই ওদের কথার ভাব আছে না? মেয়েরা যদি ইচ্ছে করে তোমার পায়জামা খুলে রাস্তা দিয়ে ঘুরাইব, বউ ইচ্ছা করলে ওই যে কোন এক জায়গার এটা কিশোরগঞ্জে করে সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলাম, সত্য মিথ্যা জানি না, যে বলছে যে এই ইমাম সাহেব বলছে যেই স্বামীরা ফজরের নামাজে আসবে না তাদেরকে আমরা মসজিদ পক্ষ থেকে দ্বিতীয় বিয়ে করাবো, আর সকালবেলা দেখে মসজিদ ভরে গেছে ফজরের নামাজে, জিজ্ঞেস কারণ কি? বউ একবারে বিশ্রাম ফিরে দেয় না, ধাক্কা ধাক্কা পাঠা দিছে। তো মহিলারা ইচ্ছে করলে স্বামীরা ভালো মতো নিতে পারে, কথা কোন ঠিক কিনা? আবার খারাপ পথেও। আর ওদের দানটা কি দেখেন, একটা মহিলা জাহান্নামে যাবে, ও কমসে কম 3-4 জনকে একসাথে পিছে নিয়ে যাবে, ও কই আমি একা যাবো না। যদি স্বামীর আন্ডারে থাকে স্বামী যাবে, যদি বিয়ে না থাকে, যদি বাপের আন্ডারে থাকে বাপ যাবে, বাপ যায় মসজিদে তসবিহ করে গোনো, বউ যে তোমার হেদায়েতে থাকে না, মেয়ে একটা মার্কেটে দৌড় পারে, অমুক পাড়া দিয়ে দৌড় পারে, এটা খবর রাখো না। আপনারা মনে রাগ করছেন, এগুলো সমাজে দরকার আছে না নাই? তে মগি সুন্দর করে একটা বাপ নিচে, এই শোনা তুমি কোথায় আছো? আমি তো ঢাকা, আসার সময় কিন্তু এ মাসে একটা সুন্দর একটা এলইডি টিভি নিয়ে আসবা। শোনা এবার খুশি, রসের কথা কইছে, বড় একটা এলইডি টিভি এনে দিছে। আগে তাও বউ স্বামীর খেদমত করছে, এখন এলইডি টিভি এনে দেওয়ার পরে বউ আর স্বামীর খেদমত করে না। এবার শাশুড়ির হাতে দ্বন্দ্ব, বাড়ি বাড়ি ঘুরে কয় আমার শাশুড়ি ভালো না, আমার শ্বশুর ভালো না, আমার জামাই ভালো না, সব জায়গায় খালি এবার বিরোধিতা চলে গেছে। ওই কারণ কি, এই যে টিভি এনে দিছো, এই টিভিতে সিরিয়াল দেখে, দেখে দেখে এখান থেকে শেখে কিভাবে শাশুড়ির সাথে ঝগড়া করা যায়, কিভাবে স্বামীর মাথার চুল ছেঁড়া যায়, কথা কন না কে? মগা এতদিন আদর পাইছে, আজকে এই যে টিভিটা কিনে দেওয়ার পরে সিজনে বাড়িতে আইছে, এখন ঢাকা থেকে আসুক, চাকরি করে আসুক, বা অটো চালে আসুক, বা জমির কাজ করে আসুক, আইসে ঘরের ভিতর ঢুকে কয় কি, এই সকিনা ভাত দাও। সকিনার রিমোট টেপে আর কয় কি, তোমার কি হাত নাই, তুমি বাইরে খাও। কথা কন না গে? মগা আর কি করবো, মগা তো দেখছে টিভি কিনে দিছি, কি আর করা। মগা যায় ভাত নিজেই বাইরে বাইরে খায়া দেয়, আর হুইবার যা কয় কি, কয় একটু এদিক গরু, কয় হরো ডিস্টার্ব করো না, বালঠায় না। মেয়েটা ওইদিকে ঘুরে যে চোখের বাড়ি ফালায়, তা কি তুমি বোঝো মগা?
হ্যাঁ ওইদিকে ঘুরে আফসোস করতেছে সারাদিন দেখলাম কি আর এখন পাইলাম কি। মেয়েটা তখন আফসোস করে চোখের পানিতে বালিশ ভিজায় কান্দে আর কারণ বাপ মা দিছে কোথায়। এতদিন সারাদিন দেখলাম কি আর এখন পাইলাম কি। আমি সারাদিন দেখলাম শাহরুখ খান শাকিব খান, এখন আইসে আমার কালা হাসান। ঠিক ঠিক সুন্দর বড়ান দে। আপনারা কি রাগ করতেছেন ভাই? এগুলো ঘরের দরকার আছে না নাই ভাই? এই কথাগুলো যদি না বলি, মেয়েরা যেভাবে অধবতনে যাইতেছে ওরা আরো যাবে। আমার কথাটা বাস্তবে যে তার দেখি এটা তো বলা যাবে। হ্যাঁ এই আমরা ছোটবেলায় দেখছি মুরব্বীরা আগে মানুষ বউ মাইরা মারতে মারতে উঠোনে বিছাল আইছে, এই বউ মার খায় তাও স্বামীর দিকে আর সাহস পায় নাই। আর এখনকার বউকে একটা ধমক দিলে কয় কি, তুমি কি আমাকে ধমক দিলা? আমার যদি ধমক দিয়ে থাকে তোমার গলার রক সিরিয়া বালাবো। আসলে নাই কথা কন না কে বন্ধুরা রে আর ভালো করে শুনো না, মা বোনেরা রাগ করো না, ভালোর জন্য বলতেছি, কথা কন ঠিক কিনা? আজকে সংসারে শান্তি নাই। আমার কিশোরগঞ্জ থানাবাসীরা, কিশোরগঞ্জ জেলা নাকি, কিশোরগঞ্জ করিমগঞ্জ থানাবাসীরা ভালো করে শুনে নাও। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আগামীকাল থেকে এই একটা আয়াত বিশ্বাস করে আপনি বাড়িতে নিয়ে যান। আগামীকালকে ওই টেলিভিশনটা বন্ধ করে দিয়া স্বামী স্ত্রী দুজনে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত চালু করবেন প্রতিদিন এই নিয়মে। বেশি দিন নয়, আমি দিয়ে দিচ্ছি মাত্র 41 দিন আমল করবেন। খোদার কসম ওই ঘরের ভিতর বউ শাশুড়ির দ্বন্দ্ব থাকবে না, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব থাকবে না। আমার আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন। বন্ধুরা রে আমার মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মেয়েটা মইরা যাই রে ভাই। এই মেয়েটা যখন মইরা গেছে রে বন্ধু, মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি মেয়ের জন্য পাগল পারা হয়ে যায়। রাস্তায় যায় কান্দে, বাজারে যায় কান্দে, কত জায়গায় কান্দে আর কয় আমি কোথায় ভাই, আমার জাদুরে কোথায় ভাই। যার মুখের কথা শুনলে মায়া লাগে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মেয়ে যখন মইরা গেছে রে ভাই, গত বছরে একটা ঘটনা করছে। মেয়ের শবে বরাতের রাত্রে কি জানি ফেলাইছে, এই যে একজন পাওয়া গেছে। আর এগুলি একজন কইছে সব নকল করুন, এখন সব নকল করবেন। মদের বোতল ফেলাইছিল মনে আছে? এই পিছনে বাইরে মনে আছে? যুবক বাইরে মনে আছে? তোমার চালাকি বুঝি, এটা বাঙালি না, এখন কইতেছে মনে আছে, আগে কইলো না। ওই একজন কইছে নকল করা যাবে না, স্যার কইছে পরীক্ষা দেব। এবার পরীক্ষা দিয়ে গেছে, একজন ধেয়ে দিয়ে লিখতেছে, ও কাটে ও কাটে। এবার কাটতে যেতে দুজন লাগছে বেজার, কই এত কাটুস কে? আমি কাটি তো তোর কি, তোর লাগে তো আমি লিখে পারি না। পাশে আবার আর একজন, ও কিচ্ছু লেখে না, ও তো কাটাকাটি করে জমা দিছে। আর একজন যাই কিছু লিখে জমা দিছে, আর একজন সাদা খাতা জমা দিছে। স্যার কই তুই এটা করলি গা? কই স্যার ও লেখছে ও দেখছে, ও কাটে ও কাটে, আমি ওই বেজালের ভিতরে আমি নকল করি না। নকল করে না বন্ধুরা রে আমার। এই রাত দেখেন কত, এই জন্য তো গভীর রাতে ওয়াজ করতে গেলে বোঝেনি তো কত। এই আল্লাহ 12টা 12 কিছু কইবেন না আপনি? না ভাই আমি তো বলেই নিছি 12টা পর্যন্ত আমি কথা বলবো। হ্যাঁ কথা হলো কি ভাই? আপনাদের কারো ঘুম ধরছে নাকি? কি কয় আই বলাম তোরা তো পান দিস না, একটু একটু মানুষ তকারের মতো থাকতে আমরা এই সময় শেষ, আর তোরা এখন করে চা রয়েছে। আল্লাহ করে কন বন্ধুরা রে আমার মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি মেয়েটার জন্য কান্নাকাটি করে। এই বছর যখন আবার শবে বরাতের রাত আইছে রে ভাই, মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি আবার মদের বোতল নিয়ে বাড়ির ভিতরে ঢুকছে। আল্লাহু আকবার কম।
আমার আল্লাহ কারে কেমনে হিদায়াত দেয় কেউ জানে না, কথা কোন ঠিক কি না? মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। হিদায়াতের মালিক কে? আরো জোরে, জোর হলো না, জোরছে বারো। কয় আওয়াজ বলে বাড়াই না, দেন তো। এইবার মালিক বলে দিল রহমাতুল্লাহ আলাইহি মদের বোতল হাতে নিয়ে ঘরের ভিতরে ঢুকছে রে ভাই। টেবিলের উপর মদের বোতলটা রাইখা চেয়ারের উপর বইসেই মনে পড়ে গেছে, এই রাত্রেই তো আমার মেয়েটা মদের বোতল ফালাইছিল, মনে আছে? এই যে শাবান মাস, এই জন্য কথা বলতেছি, এই মাসের ঘটনা। মালিক বলে দিন আর রহমাতুল্লাহ আলাইহি মেয়ের কথা যখন মইরে পইরা যায় রে ভাই, এইবার দুইটা চোখ ভরা পানি বুক ভরা ব্যথা দিয়ে কান্দার বিবির ডাকে দিয়া কই, বিবি রে ও বিবি, গত বছর এই রাত্রিতে আমার সন্তান আমার জাদু আমার পালাইয়া চইলা গেছে রে। এই রাত্রিতে আমার মদের বোতলটা আমার সন্তান পালাইছিল, আমার সন্তানটাকে আমি কর্কশ ভাষায় কথা বলেছিলাম, ও বিবি আমার জাদু আজকে আমার কাছে নাই, আমার টেবিলের উপরে মদের বোতল আছে কিন্তু আমার ঘরে মেয়েটা নাই, কতক্ষণ ঠিক কি না? মালিক বলে দিন আর রহমাতুল্লাহ আলাইহি মদের বোতল হাতে নিয়ে বাইরে যায় রে ভাই। এই মদের বোতলটা ফালায় আর চোখের পানি ফালায় কান্দে আর কয়, আল্লাহ গত বছর আমার জাদু আমার মদের বোতল ফালাইছে, আজকে আমার জাদু নাই, আজকে মদ আছে, এই মদ আর আমার জীবনে কোনোদিন পান করব না। আল্লাহু আকবার। আমার মেয়ে নাই, আমি বাবা মেয়ে হারায় পাগল পারা হয়েছি গো, আর জীবনে কোনোদিন মদ্যপান করব না। এইবার মালিক মনে দিন আর রহমাতুল্লাহ আলাইহি মসজিদে যাইয়া এইবার নামাজে পড়ে ভালো করে সেই না নাও, মসজিদে যাইয়া আমার আল্লাহরে সিজদা দিয়া মালিক মনে দিন আর রহমাতুল্লাহ আলাইহি বাড়ির ভিতরে আইসে রে ভাই। যখন ঘুমাইয়া গেছে রে, ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখে মালাকুল মউত আজরাইল হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হঠাৎ আগে দিনে আজরাইল আই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমার জীবন পাগল মন। সরে সরে করে কথা ঠিক কিনা? বন্ধু বান্ধব আছে যত, আই জানা যায় আসিবে রে শত, শেষ করিব আমার দাফন পাগল মন। সরে সরে করে কথা ঠিক কিনা? আরে মালিক বলে দিল রহমাতুল্লাহ আলাইহি ঘুমাইছে রে ভাই। স্বপ্নের মধ্যে দেখে মালিক বলে দিল রহমাতুল্লাহ আলাইহি রে, এত বড় একটা সাপ দাওয়াও করছে গো। এই সাপ দেখে মালিক বলে দিল রহমাতুল্লাহ আলাইহি দৌড়াইতেছে। ঘুমের ঘরে মানুষ ভয় পায় কি পায় না? ঘুমের ঘরে মানুষ মরে কি মরে না? একসাথে বলেন, মরে কি মরে না? মালিক বলে দিল রহমাতুল্লাহ আলাইহি এত জোরে দৌড়াই রে ভাই, তাযকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে উল্লেখ করে রে বন্ধু। মালিক বলে দিন আর রহমাতুল্লাহ আলাইহি যখন দৌড়ায়, যাইতে 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 মালিক বলে দিন আর রহমাতুল্লাহ আলাইহি সাপের হাত থেকে বাঁচার জন্য দৌড়ায় পারে ওঠে। পারে উঠতেও কাম হয় না, সাপ উঠতে আইতেছে। এই দৃশ্য দেখে তিনি একটা গাছ দেখতে পারে, দৌড়ায় যে গাছে ওঠে রে ভাই। মালিক বলে দিন আর রহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখে রে ভাই, সাপটা হা করে আইতেছে। আবার একটা কালাই দৌড়ে এসে গাছের কুড়াই ঠোকা দিয়ে গাছ কাটে। একটু পরে তাকায় দেখে আবার সাদাই দৌড়াইসে কাটে। এই দৃশ্য দেখে মালিক বলে দিন রহমাতুল্লাহ আলাইহি কান্দে রে। দেখেতে ভাই একটা বুড়া মানুষ
এই বুড়া মানুষটা লাঠি ভর দিয়া দিয়া হাইটা হাইটা হাইতেছে রে ভাই। লাঠি ভর দিয়া হাইটা হাইটা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখে এই মুরব্বির কাছে যাই আমি একটু সাহায্য চাবো। মুরব্বির কাছে যায় মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয়, ও মুরব্বি আমাকে একটু সাহায্য করো, আমি তো আর বুঝি বাঁচবো না, এই সাপ আমারে দাওয়াও করছে। মুরব্বি ডাকে দিয়া কয়, এই বাবা আমি তোমারে কেমনে সাহায্য করব, আমি নিজেই তো হাঁটতে পারি না, আমি নিজেই তো চলতে পারি না, আমি নিজেই তো নিজের সেবা করতে পারি না, আমি তোমাকে কেমনে বাঁচাবো, এটা আমার দ্বারা সম্ভব না, তুমি যাও। বলে আমি কোথায় গেলে রক্ষা পাবো? বলে তাকায় দেখো ওই যে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের পাশে আর একটা পাহাড় আছে, ওইখানে যাও। এইবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি যাই রে, যায়া দেখে একটা ফুলের বাগান দেখা যায়। আর এই ফুলের বাগানে ফুল পরীরা ঘুরতেছে। আল্লাহু আকবার কোন। এই ফুলের বাগানে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখে রে ভাই, তার ছোট্ট মেয়েটা ফুলের বাগানের ভিতরে কোরআন তিলাওয়াত করে। আল্লাহু আকবার কোন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম তানসিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ইল্লা বিল হক ওয়া আজলিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিন মিন ক্বাবলি হাযা আw sartum min ilmin in kuntum sadiqin wa man adallu mimman yad'u min dunillahi man la yastajibu lahu ila yawmil qiyamati wa hum an du'aihim ghafilun wa idha حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آيات بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريت فلا تملكون لي من الله شيئا وأعلم بما تفدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم قل ما كنت بدعا من الرسل ما أدري فعلي بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمنوا واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين آمنوا لو كانوا خيرا ما سبقونا إليه وإذ لم يهدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسان عربي لينذر الذين ظلموا وبشرى للمحسنين কোরআন তেলাওয়াতে মজা আছে না নাই? কোরআন তেলাওয়াত চলবে না, বন্ধ হবে? আমরা কোরআনের পক্ষে আছি নাই। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখতেছে, কি রে এটা আমার মেয়ে। আল্লাহু আকবার বল। ছোট্ট মেয়েটা আমার মেয়ে তো কোরআন তেলাওয়াত করতেছে, মজা লাগে কি লাগে না? বন্ধুরা রে আমার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখে রে, দুইটা চোখের পানি ফালায়া কান্দে রে ভাই। আর এই ছোট্ট মেয়েটা আব্বা আব্বা কইরা ডাকে। আল্লাহু আকবার কোন। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি কয়, মা রে ও জাদু, কত জায়গায় ঘুরলাম রে মা, কত জায়গায় ঘুরলাম, কত জায়গায় ঘুরলাম, তোমারে আমি হারাইয়া পাগল পারা হয়েছিলাম। আল্লাহু আকবার কোন। এইবারে মেয়েটার আগে দিয়া কয়, আব্বা আজান, ও বাবা তোমার কপালটা গাইমে গেছে, ফুটা ফুটা পানি পড়ে, কারণটা কি? এইবার বাবা আগে দিয়া কয়, মা রে পিছনে দেখো কত বড় সাপ দেখা যায়, আমি এখন কোথায় যাব, যাওয়ার মতো কোনো জায়গা নাই, কথা কোন ঠিক না? আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই।
প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই আমি অসময় নিদানের কালে অসময় নিদানের কালে কার সায় দাঁড়াই প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার বাবা কই মারে ও মা আমার পিছনের সব দাওয়াও করেছে রে মা আমি যাব কোথায় যাওয়ার মতো জায়গা নাই ও মা কিন্তু আমি জানতে চাই রে মা তোমারে তুমি হারাইছিলাম আজকে তোমারে পাইলাম কারণটা কি ছোট্ট মেয়ের আগে দিয়া কই আব্বা জান ও বাবা মানুষ ছোটবেলায় যেই বাচ্চাগুলো মারা যায় এই বাচ্চাগুলোকে আল্লাহ জান্নাতে দেয় জোরে কোন সুবহানাল্লাহ শুধুমাত্র তাই না মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা যেমন মাদ্রাসায় পড়ে এই ছোট ছোট বাচ্চাদেরকে যারা মারা যায় তারাও ওইখানে যা কোরআন তেলাওয়াত শেখে জোরে কোন সুবহানাল্লাহ কি সমস্যা হয়েছে ভাই 12:30 বাজে বুঝছেন হ্যাঁ মাত্র হইলো পুরি না মাত্র এটি কোন কথা বলেন দেখেন তো কত বাজে না এই বাপ দিয়ে কয়েন আপনার সুতার আয় মানে কোন সময় উঠছেন এই দিবি কবর আপনার ওয়াজ এত ভালো লাগছে কত পাম দেওয়া লাগবে আরে বাম দিতাছি না হ্যাঁ রাখতে ভালো লাগছে বাম কে বাম না গত রাত্রে গাজীপুর করছি ঢাকা গাজীপুর ওরাও আমাকে চালাইছে আজকে মনে করলাম কিশোরগঞ্জের মানুষ অত্যন্ত ভালো আমাকে একটু ছাড় দিব এরাও দেখে আমাকে উঠাই দিয়েছে দেরি করে কালকে যাবো কুমিল্লা চান্দিনা অত প্রাইস লাগবে না আপনারা যদি শুনতেন আমরা আরো আগে দাওয়াত দিতেন আরো আগে উঠাইতেন 10টার দিকে উঠাইতেন এমন সময় উঠেছেন আবার এরপরে তো নামাজ আছে চিন্তা করতে হবে ফজরের নামাজ আছে এই এখন ওয়াজ শুনতে মজা লাগবে আবার যদি ফজরের নামাজ এরা যদি এটা না খোলে নামাজ বন্ধ কাবারটা করে নেয় নামাজ এনে পড়ায় আবার সারে দেবেন তেলা লাগায়া যায় আপনার নাম ধরে কি হৃদয় ভাই আপনি আমাকে ফোন দিয়েছিলেন ভাত নিয়ে আসেন যান হৃদয় ভাইরে জিগা দেখেন আমি দূর থেকে আসেন কিন্তু ভাত খাই নাই জিগান হায় হায় রে এটাও তো এই আমার যুবক ভাই ঠিক আছে এই জন্য আমি যুবকদেরকে ভালোবাসি যুবক ভালো পুরো সমাজ ভালো কথা ঠিক কিনা ও আমার মনের কথা বুঝে ভালোইছে আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুক সবাই করে আমিন আর একটু জোরে করে আমিন কে রে একার কাছে তো মনে হইতেছে না যারা আইতেছে না আওয়াজটা দেয় কি এখানে আওয়াজ দিলে আমার কেমন একটা ভয় লাগে যদি আমার নাম বেরছে আবার ধরে হ্যাঁ ভাই ভয় করে আমার জানেন এই আওয়াজ একটু কমাই দিলেই আমি নেবে সাহস পাবো আরে এখন তোর নামতে আমার ভয় করে যদি আমার রাস্তায় ধরে এই অত পাম দিন আমি একসাথে আওয়াজে গেছি আমার হৃদয় ভাই শুনছে আমার ইউটিউবে থেকে আমি পাবলাতে এক আওয়াজে গেছি ছোট মানুষ তো বক্তা হিসেবে তো চলেই না বক্তা হিসেবে কেউ বলি না আমি ওখানে মাহফিলে গেছি আমি পোস্টারে নাম দেখতেছি ঠিক মতো তখন তো আর মানে ভাইরাল হয়েছিলাম না ভাইরাল হওয়ার আগে তা আমি যা পোস্টারে নাম দেখতেছি যে ঠিক আছে মসজিদের মাহফিল তো যা কইছি যে কমিটির লোকজনকে তো সভাপতি সাহেব আইসা আমি তখন রিক্সা নিয়ে গেছি আর কি তা অটো রিক্সাতে তা আমাকে বলতেছে কি হয়েছে কইলাম সিরাজগঞ্জের হুজুর আইছে ও হ্যাঁ 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 মোশাররফ হোসেন সালাউদ্দিন কো হুজুর কো আমাক কয় হুজুর কো আমি কি কমু আমি কইলাম কথা কইছে কিনা ফোনে
কামি ওইটা এটা ঠিক আছে না আমি বললাম ওইটাই এটা আমি বেচারার তোর রাগ 100 যে আমার নাম্বার দিছে হ্যাঁ রে আমার সামনে ফোন দেবে কি এই তুমি একটা মাহফিল এত বড় একটা মাহফিল তুমি কি পোলাবান পাঠা দিছো ভাই আর কি হনে ওয়াজ হইব আমাকে কয় কি দমুক দেয়া কয় যাও মসজিদে বসে থাকো আর মসজিদে গেছি সব হুজুররা এসে আনন্দ করে অমুক বক্তা সব হুজুররা একসাথে খাইবার যায় আমার কেউ ডাহে না সভাপতি ডাহে না আর আমার ভাই ক্ষুধা লেগে আছে